এখানে যারা আছে এরা সবাই সবাই বুঝতে পেরেছে, এরা স্বীকার করুন বা না করুন প্রত্যেকে বুঝতে পেরেছে আপনার ছেলে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে আপনার ছেলে। সেটা ভয়ে না স্বভাবে, সেটা আপনি খুব ভালো করে জানেন যদি সত্যিকারের মা হন। কি কি বললেন আপনি? যা বলছি ঠিকই বলছি। মানছি মানছি আমার মেয়ে দোষ করেছে, করেছে আমার মেয়ে দোষ, কিন্তু আমার মেয়ে যে দোষ করেছে সেই দোষের সমান দোষ কিন্তু আপনারও ছেলে, আপনার ছেলেও দোষ করেছে, কিন্তু সেটা মানার মতো সৎ সাহস, সেটা মানার মতো বুকের পাটা আপনার নেই। কি করেই বা থাকবে, কি করে থাকবে? মনে যে চোর বসে আছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি আমার মেয়ে সত্যি কথা বলছে। সত্যি কথা বলার মতো বুকের পাটা, মনের জোর দুটোই আমার মেয়েদের মধ্যে আছে। কোথাকার কে একজন এসে তোমার বাড়িতে তোমার বৌদিকে অপমান করে যাচ্ছে, তোমরা চুপ করে সহ্য করছো? এখনো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না? আমি এখানে থাকতে আসিনি, থাকতে আসিনি আমি এখানে, আমারই ঘাট হয়েছে, ঘাট হয়েছে আমার। মা, মা, আমার একটা মেয়ে, আমার একটা মেয়ে আমার চোখের সামনে হেনস্থা হয়েছে, সেটা দেখে আমার শিক্ষা হয়নি। আর একটা মেয়েকে নিয়ে এসেছিলাম এই কসাইখানায়। বাবা চল চল, এখানে কবে ন্যায় হয়েছে যে ন্যায় রাখতে এসেছিলাম? ন্যায় কবে ভেবেছিলাম? কোনদিন ন্যায় পাবো না। চল এখান থেকে, চল। মা, মা, মা দাঁড়াও মা, মা আমার মনে ভবিষ্যৎ। মা, দাঁড়াও। মা দাঁড়াও মা, মা, মা দাঁড়াও, মা প্লিজ মা দাঁড়াও মা, 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 এটা এখন মাথা গরম করার সময় নয় মা। তাই বুঝি এখন এই অবস্থায় মাথা ঠান্ডা করে রাখি কি করে বলতো? বোঝা আমাকে, কি করে মাথা ঠান্ডা রাখি বোঝা। মা, মা তুমি তুমি আমার একটা কথা শোনো মা। না, আমার আর কিচ্ছু শোনার নেই। যা যা ভেতরে যা, যা। ওটাই তোর শ্বশুর বাড়ি, তোর নিজের বাড়ি, ওরা তোর প্রাণের আত্মীয়। তুই তো নিজে থেকেই বাপের বাড়ির সাথে মায়া মমতা সবকিছু ঘুচিয়েছিস। মা, আমাদের সুখ দুঃখে তোমার আর থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের সুখ দুঃখ, আমাদের সমস্যা এখন থেকে সবটাই আমাদের, শুধুমাত্র আমাদের। যান, বেরিয়ে যান এখান থেকে। বড় লোকের ছেলেকে পাকড়াও করার এত শখ, এত লোভ। একটা মেয়েকে দিয়ে নোংরামো করিয়ে শখ মেটেনি, এখন আরেকটা মেয়েকে গছানোর ধান্দা।
আমাদের সুখ দুঃখে তোমার আর থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের সুখ দুঃখ, আমাদের সমস্যা এখন থেকে সবটাই আমাদের। মা, মা, বৌঠান বাড়ি বয়ে এসে যাতা কথা শুনে নিয়ে চলে গেল। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। এই সমস্ত ওদের একটা চাল। আরে আমাদের সবাইকে বদনাম করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। চাল আমাদের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে ওরা? কেন, কিসের জন্য? আর তোমার কথা যদি সত্যিও হয়, তাহলে বকুল এত বড় একটা কলঙ্ক নিজের মাথায় চাপিয়ে আমাদের জব্দ করতে আসবে কেন বলো তো? অর্ক, অর্ক, ফিরে এসেছো তুমি? হ্যাঁ, কোন মুখে ফিরে এসেছো? কোন মুখে ফিরে এসেছো? অর্ক, অর্ক, আমি জানি অর্ক, সবার সামনে সত্যি কথাটা বলতে তোমার লজ্জা করছে না? আমার তোমার সাথে কথা আছে, তুমি এসো আমার সাথে। অর্ক, তুই ভেতরে যা, যা ভেতরে যা, যা বলছি। তো বড় সাহস তোমার, তুমি আমার ছেলের গায়ে হাত দিচ্ছ, তা আবার আমার চোখের সামনে। বেয়াদব মেয়ে, কোনো শিক্ষা দীক্ষা নেই না? শিক্ষা দীক্ষা থাকবেই বাকি করে একটা নোংরা পরিবারের মেয়ে। খবরদার মামিমা, যদি আমার পরিবার তুলে আপনি কথা বলেছেন। কি করবে, কি করবে শুনে? মারবে আমাকে, মারবে তুমি? ছি 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 ছি, নিখিল একে বিয়ে করেছিল না? না, নিখিল বিয়ে করেনি, নিখিলকে বিয়ে করতে বাধ্য করানো হয়েছিল। পলাশডাঙ্গার লোকজন এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে নিখিল বিয়ে করতে বাধ্য হয়েছিল। আপনি কি বলছেন মাইশু? নিখিলকে ছেড়ে দিয়ে এখন তুমি অর্ককে টার্গেট করেছো, তাই না? হ্যাঁ, আমার ছেলেটার ওপর তোমার ওই চরিত্রহীন বোনটাকে তুমি গছিয়ে দেওয়া ধান্দা করছো। আমার বোন কি চরিত্রহীন বলা নাকি? অর্ক থেকে কিন্তু সত্যি কথাটা জানা জরুরি মামিমা। মৌরি, আমি আমার বোনে দিচ্ছি নি, ওরা কখনো মিথ্যে কথা বলে না। আমি জোর গলায় বলতে পারি মহুয়া অর্ককে ভালোবাসে। এই ভালোবাসা কথা তুমি জোর গলায় বলবে না। তুমি ভালোবাসা কি বোঝো? ভালোবাসা নিয়ে খেলা করাটাই তোমার স্বভাব। না হলে নিখিলের চোখের সামনে তুমি সাগর সেনকে বিয়ে করার কথা ভাবো? না না, এটা সত্যি না। মরি না, মরি। একবার নিখিল, একবার সাগর সেন, এই তো তোমার চরিত্র। তা তোমার বোনের চরিত্রের কত ধোয়া তুলসী পাতা হবে? আর একটা কথা না, আর একটা কথা না। এখানে তুমি যেভাবে, যে ভাষায় এখানে কথা বলছো, সে ভাষায় কোনো ভদ্র মহিলা কোনো ভদ্র বাড়িতে কথা বলে না। Not one word more, অর্পিতা। নীলিমা, কমলেশ, মৌরি, তোমরা যে যার ঘরে যাও। যাও, যাও বলছি।